আদাব সাকিব ভাই, আদাব কাজী হ্যাঁ, ভাই, কেমন আছেন আপনারা? এই তো আছে। অমিত ভাই কি অবস্থা? এই তো সাকিব ভাই, আপনার লাইভ দেখছিলাম, এট দ্য সেম টাইম কেনেডিয়ান নতুন ক্যাবিনেটের চেঞ্জ গুলো দেখছিলাম। তো ভাবলাম যেহেতু আপনারা সব সময় কানাডার ব্যাপারে আপ টু ডেট মানুষজনকে জানান, তো একটা বড় পরিবর্তন এসছে আহ, মন্ত্রিসভায়। নতুন অনেক মন্ত্রী শপথ নিলেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এনডিপি লিডার জগমিৎ সিং এর একটা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মাত্র একটা স্টেটমেন্ট আসলো যে পরবর্তী যে তারিখে পার্লামেন্ট আবার শুরু হবে, যেটা 27শে জানুয়ারি, সেই সময়ে এনডিপি জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে। সো বলা যেতে পারে যে ট্রুডো ইয়ার প্রায় সমাপ্তি। উনি যদি রিজাইন না করেন বা লিডারশিপ রেসে নতুন কোনো লিডার চুজ না করেন, আমরা ধরে নিতে পারি যে এই সরকারের স্থায়িত্ব আর 2 মাস। উনি যদি সংসদ স্থগিত করে দেয়? হ্যাঁ, সেটার একটা অপশন এখনো হাতে আছে, কিন্তু মানে পাবলিক পোল বা যারা ইভেন লিবারেল পার্টির ককাস মেম্বার, তারা সেটা চাইছেন না। কারণ পার্টির জনপ্রিয়তা এখন এই অবস্থা, এখানে যদি পার্লামেন্ট প্রয়োগ করে, সেই ক্ষেত্রে আহ, এখনো যে ধরেন 40 বা 45টা সিট পাওয়ার সম্ভাবনা, এগুলো থাকবে না। না, এটা তো আমরা দেখতেছিলাম যে যখন গত বৃহস্পতিবার বোধহয়, সরি গত বুধবার না মঙ্গলবার জানি শেষ পার্লামেন্ট ছিল আর কি। শেষ পার্লামেন্ট ছিল, তো ওই সময় অনেকে বলা বলি করতেছিল যে এই পার্লামেন্টে মানে এইটাই হয়তো জাস্টিন ট্রুডোর পার্লামেন্ট লিডার হিসাবে হয়তো শেষ দিন আর কি। কারণ আপনার দলের মধ্যে থেকে 50 জন অলরেডি ঘোষণা দিছে যে ট্রুডোকে রিজাইন করার জন্য। তো হ্যাঁ, দেখা যাক এখন কি হয়। যে সেটা হচ্ছে যে হয়তো ওনার এই জানুয়ারির 27 তারিখ বললেন, তাই তো? সোমবার এই ভ্যাকেশনের পরে হয় উনি বোধহয় আবার লম্বা একটা ভ্যাকেশনে যাচ্ছেন, খুব সম্ভবত জাস্টিন ট্রুডো প্রায় 3 সপ্তাহের জন্য একটা ভ্যাকেশনে যাচ্ছেন। তো উনি হয়তো ফ্রেশ মাইন্ডে আসবেন, কিন্তু ওনাকে হয়তো চলে যেতে হতে পারে। ইকোনমিক ক্রাইসিস অনেক। এক ক্যানাডিয়ান ডলারে মাত্র 69 সেন্টস পাওয়া যায়। তো এটা খুবই দুঃখজনক। এক সময় 10 সালের দিকে ক্যানাডিয়ান ডলার ইউএস এর চেয়েও বেশি ছিল। আমার মনে আছে বাংলাদেশে তখন আমি 2011-তে আমি আসছি না কানাডাতে। দেখি যে আমার মানে কানাডার ডলারের দাম ছিল বেশি ইউএস এর তুলনায়। না, এখন সাকিব ভাই, যে জিনিসটা অবভিয়াসলি গত কোভিড পরবর্তী সময় খারাপ অর্থনীতি, হাউজিং ক্রাইসিস, রেকলেস ইমিগ্রেশন, এগুলো তো ছিলই, কিন্তু রিসেন্ট যে জিনিসটা কেনেডিয়ানদের মধ্যে খুবই মানে প্রবল ভাবে মানে দেখা যায়, সেটা হচ্ছে ট্রাম্প যখন কানাডাকে 51তম স্টেট হিসেবে এবং ট্রুডোকে যখন গভর্নর জেনারেল হিসেবে টুইট করলো, একটা একটা সভারেন কান্ট্রির প্রধানমন্ত্রী হিসেবে যে বোল্ড একটা স্টেটমেন্ট, সেটা কিন্তু আমরা ওনার থেকে দেখি নাই। ইভেন লিবারাল পার্টি যারা করেন, ইভেন ককাস মেম্বারও, মানে তাদের একটা ছিল যে উই আর এ সভারেন কান্ট্রি। তো একটা একটা মানে একটা গভর্নমেন্টের প্রধান, উনি কেন কোনো মানে মানে কি বলে বোল্ড কোন স্টেটমেন্ট দিচ্ছেন যে না, কানাডা ইজ এ সভারেন কান্ট্রি, যেটা আমরা কনজারভেটিভ পার্টির লিডার পিয়ার পলিয়ার বা জগমিৎ সিং এর থেকে দেখতে পাই। সো আপনি দেখেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, শি ইজ এ ভেরি গুড মানে পার্লামেন্টেরিয়ান, ট্র্যাক রেকর্ড কত ভালো। জাস্ট বিকজ ডোনাল্ড ট্রাম্প তাকে পছন্দ করে না নাফটা সাপোর্টের কারণে, ডোনাল্ড ট্রাম্প অফিসে আসার আগেই এই ভদ্রমহিলাকে দিল, মানে লিটারেলি সে তাকে স্যাক করতো। তো ভদ্র যেহেতু সেলফ রেসপেক্ট বলে একটা কথা এই মহিলার মধ্যে আমি খুবই প্রবল ভাবে দেখতাম, তো উনি কিন্তু রিজাইন করে দিল। এবং আপনি যদি রিজাইন লেটারের স্টেটমেন্টটা দেখেন, সরাসরি 3টা সেন্টেন্স এসে ট্রুডোকে স্ট্রংলি করছে, অ্যাকিউজ করছে যে তুমি কোনো স্ট্রং স্টেটমেন্ট বা স্ট্যান্ড নিতে পারো নাই ফর কেনেডিয়ানস।